হাই বন্ধুরা, আজ ফেব্রুয়ারির 6 তারিখ। আমরা কায়রোতেই আপাতত রয়েছি। কায়রোর সেই হোটেল রামসেস হিলটন, সেখানেই রয়েছি। ব্রেকফাস্ট করতে এসেছি। এখন সকাল 7:30 মতো বাজে। আর আজকে আমরা পিরামিড দেখতে যাব। ভীষণ রোমাঞ্চ হচ্ছে, তাই সেই 5,500 বছরের ইতিহাস ছুঁয়ে দেখব, যেখানে ফারাওরা ছিল। সেই ফারাওদের ছোঁয়া আর আমার ছোঁয়াও আজ লাগবে পিরামিডের গায়ে। ভাবতে ভীষণ রোমাঞ্চ হচ্ছে। একটু এই হোটেলটার চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, আর আপনারা তো সঙ্গে থাকবেনই আমার। ব্রেকফাস্টের যে জায়গাটায় আমরা আছি সেখান থেকে দেখাচ্ছি এই বাইরের চিত্রটা কেমন লাগছে। আকাশ বেশ ঝকঝকে পরিষ্কার। নিচেও অনেক টেবিল সাজানো রয়েছে, যারা নিচে বসে খেতে চায় এই টেরাসে সেখানে খেতে পারে। আর এই যে ফ্লাইওভারগুলো দেখছেন, এই ফ্লাইওভারের এই জায়গাটা ভীষণ সেন্ট্রালি লোকেটেড, মানে এয়ারপোর্ট থেকে কাছে। সামনে বাস স্ট্যান্ড আছে, মার্কেট প্লেস আছে, একটা শপিং মল আছে এই যে চারপাশটা। আর একদিকটা রয়েছে নাইল রিভার। প্রচুর লেআউট আছে, গতকালের মতোই আজকেও প্রচুর লেআউট আছে। আমরা নিয়ে নেব কিছু কিছু জিনিস। এই যে অনেক কিছু লেআউট, বিভিন্ন দেশের মানুষজন আছে এখানে। ফ্রুটস, অনেক কিছু লেআউট আছে। আমি ক্রোসান নিয়েছি, একটা অমলেট নিয়েছি। সৌমিল্যও অনেক কিছু নিয়ে নিয়েছে একসঙ্গে, কারণ হেভি ব্রেকফাস্ট করে আজকে আমাদের অনেকটা যাওয়া। পিরামিড দেখে আরও অনেক কিছু মার্কেটিং করতে হবে, শপিং করতে হবে। অমলেট রয়েছে। আমাদের আরও দুজন বন্ধু, তারা এখন এসে পৌঁছয়নি ব্রেকফাস্ট টেবিলে, এক্ষুনি চলে আসবে। সবাই একসঙ্গে খেয়ে আমরা নিচে নেমে যাব। গাড়ি ওয়েট করছে নিচে। এই যে আমাদের হোটেলের লবি। আগের দিন তাড়াহুড়োয় দেখাতে পারিনি আপনাদের। ব্রেকফাস্ট সেরে আমরা নিচে চলে এসেছি। আমাদের আরও দুজন সঙ্গী এখনো এসে পৌঁছননি, সেই ফাঁকে চলুন একটু ঘুরে দেখে নিই আমরা। আমাদের গাইড আজকে চলে এসেছেন, সারাদিন উনিই থাকবেন আমাদের সঙ্গে। লবিতে পর্যটকদের বেশ ভিড় রয়েছে, সবই বিদেশি পর্যটক। ভারতীয় বা বাঙালি খুব একটা চোখে পড়ল না। এখানে একটা ব্যাংক অফ মিশর আছে, 24 ঘন্টাই ব্যাংকটি খোলা থাকে। আমরা এখান থেকে কিছু ইজিপি কনভার্ট করে নিলাম। দু একটা শপও রয়েছে, একটা শপে ঢুকেছিলাম। আমরা ইন্ডিয়ান বুঝতে পেরে ওরা শাহরুখ খানের কথা বলল। বুঝলাম শাহরুখ খান বেশ পরিচিত ইজিপশিয়ানদের মধ্যে। ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দিলাম গিজার পথে। প্রাচীন পৃথিবীর সেই সপ্তম আশ্চর্যকে আজ ছুঁয়ে দেখব। ভাবতেই কেমন রোমাঞ্চ হচ্ছে। সকালে এই রাস্তায় খুব বেশি ট্রাফিকের চাপ নেই। দুপাশে যে বাড়িগুলো রয়েছে দেখুন, সবগুলোরই একই ধরনের কালার স্কিম, ঠিক যেন সিনেমার সেট সাজিয়ে রাখা হয়েছে। এখানে বোধহয় এরকমই নিয়ম, কোনো নির্দিষ্ট অঞ্চলে সমস্ত বাড়িরই রং একই ধরনের। প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হলো এই গিজার পিরামিড। ওই যে দূরে দেখা যাচ্ছে পিরামিডের কিছুটা অংশ। সারা ইজিপ্ট দেশটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক পিরামিড, তবে সেরা হলো গিজার 3টে পিরামিড, যার ছবি আমরা স্কুলের ইতিহাস বইতে দেখেছি। 3টে পিরামিড মোটামুটি কাছাকাছি রয়েছে। সবচেয়ে বড় যেটা, সেটা হলো খুফুর পিরামিড। আর একটু দূরে রয়েছে তার ছেলে খাফরের পিরামিড, আর তারপরে মানকৌরের পিরামিড। কাছাকাছি বলছে ঠিকই, মানে দূর থেকে তেমনটাই দেখায়, কিন্তু একটা পিরামিড থেকে আরেকটা পিরামিড যেতে বেশ খানিকটা হাঁটতে হয়। এই যে সামনে বিশাল খুফুর পিরামিড, এটাই হলো গিজার গ্রেট পিরামিড। পিরামিড চত্বরে পর্যটকদের বেশ ভিড় রয়েছে।
এই সময়টা ইজিপ্টের পিক সিজন, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সবাই জ্যাকেট পরে রয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব হাওয়া বইছে, একদম ফাঁকা জায়গা তো, খুব জোরে হাওয়া দিচ্ছে আর হাওয়ার একটা শনশন আওয়াজ আসছে। আমি রয়েছি পিরামিড চত্বরে, 5000 বছরের ইতিহাসের সামনে দাঁড়িয়ে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে জানেন। সেই সময় না ছিল এত উন্নত প্রযুক্তি, না ছিল এত কিছুর আবিষ্কার, তা সত্ত্বেও মানুষের এই অসামান্য কীর্তি সত্যি অবাক করে দেয়। এবার আমরা চলেছি খুফুর পিরামিডের দিকে। ফারাও খুফু মিশরের অধিপতি, তিনি অমর হতে চান। ফারাওরা মনে করতেন তারা ঈশ্বরের প্রতিনিধি, তাই অমর হওয়াটাই দস্তুর, আর সেই জন্যই তো মমি বানানো হতো, পিরামিড তৈরি হতো। পিরামিডের ভিতর ঢোকার জন্য একটা বেশ লম্বা লাইন রয়েছে। আমরা পিরামিডের ভিতর ঢুকিনি, কারণ আমার সঙ্গে বাকি যে 3 জন ছিলেন তারা কেউই ঢুকতে চাইলেন না, কারণ তাদের শারীরিক সমস্যার জন্য। আমার আবার ফোনটা পাথরের উপর পড়ে গিয়ে একটা সমস্যা হলো, সেই সব ঠিক করতে করতে অনেকটা সময় চলে গেল, তাই আর ভিতরে ঢোকা হলো না। খুফু নিজে চেয়েছিলেন তার পিরামিড হবে আগের সব পিরামিড থেকে অনেকটা বড় এবং অন্যরকম, এমন কিছু যা এর আগে কেউ দেখেনি। পিরামিড বানানোর জন্য রাজধানী মেমফিস থেকে প্রায় 13 মাইল দূরে গিজার এই জায়গাটা খুফু বেছে নিয়েছিলেন। প্রাচীন পৃথিবীর 7টা আশ্চর্যের একটা হলো এই গ্রেট পিরামিড। কত হাজার বছর আগে মানুষের তৈরি একটা জিনিস আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে, সত্যি অবাক হতে হয়। শোনা যায় প্রায় 20 বছর ধরে একটু একটু করে তৈরি হয়েছিল এই পিরামিড। একটার উপর আরেকটা পাথর প্লেস করে বানানো হয়েছিল এই পিরামিড। সেই সময় তো অন্যরকম রাসায়নিক বা সিমেন্ট এইসবের তো আবিষ্কারই হয়নি। খুফুর এই পিরামিড প্রায় 755 বর্গফুট জায়গা জুড়ে রয়েছে, আর এর উচ্চতা প্রায় 481 ফুট। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগের তৈরি মানুষের এই কীর্তি দেখলে আশ্চর্য না হয়ে উপায় কি। শোনা যায় কয়েক বছর আগেও নাকি এই পিরামিড দেখতে আরো সুন্দর ছিল। গোটা পিরামিডের গা মোড়ানো ছিল ঝকঝকে এক ধরনের সাদা পাথর দিয়ে। আমরা এবার পিরামিডের সামনের দিক থেকে একটু পিছনের দিকে চলে যাচ্ছি।
পিরামিড চত্বরটা অনেকটা বড় জায়গা নিয়ে, কাজে একদিক থেকে আরেক দিকে হেঁটে যেতে বেশ কষ্টই হবে। আর গরমকালে তো কথাই নেই, যদিও এখন এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা, রোদে অত কষ্ট হচ্ছে না। এদিকটায় পর্যটকের ভিড় নেই বললেই চলে। এদিক থেকেও পিরামিডের কিন্তু খুব ভালো ভিউ পাওয়া যায়। যারা ভালো ছবি নিতে চান, মানে ফাঁকায় ফাঁকায় শুধু পিরামিডের ছবি নিতে চান, তারা কিন্তু এই পিছন দিকটায় এসে ভালো ভিউ পাবেন।